ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পতনুশা ইসলামিয়া মালিকিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 103তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি কোন করে কেন মুআজ্জাজ মুকাররম কাবিলে সদর এহতরাম জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন বন্ধুগণ পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যিনি আমাদেরকে এত ঠান্ডার মধ্যেও এই দ্বীনের মহব্বতে আল্লাহ তার রাসূলের মহব্বতে উলামায়ে কেরামের মহব্বতে এখানে আসার তৌফিক দিলেন মাদ্রাসার এই বরকতি জলসায় আসার বসার তৌফিক দিলেন আল্লাহর দরবারে আমরা সকলে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ বলেন তো মজলিসে দাঁড়ায় থাকা আদব না বসে থাকা আদব সিলেটের মানুষ আদবওয়ালা না বেয়াদবওয়ালা অনেক আদবওয়ালা এবং অনেক মহব্বত উলামায়ে কেরাম প্রেমী আল্লাহ প্রেমী ঠিক না অনেক মহব্বত সিলেটের মানুষ খুবই ভদ্র এটা সত্য যারা দাঁড়ায় থাকলেন তাইলে কি বরকত পাইলেন আপনারা অনুগ্রহ করে কষ্ট করে কেউ দাঁড়ায় না থেকে বসেন আজকে রাতটা আল্লাহর জন্য আমরা কোরবানি করতে পারবো ইনশাআল্লাহ হাফিজ রহমান সিদ্দিক হাফিজুল্লাহ তাআলা আমার বড় ভাই ওনার আসতে হয়তো 15-20 মিনিট আর লাগবে উনি এসে এখানে একটু রেস্ট নেবেন খানা খাবেন এরপরে চলে আসবেন উনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দেয় আমি করব এরপরে হয়তো একেবারেই সংক্ষিপ্ত সময় মধ্যেই ভাইয়া চলে আসবেন ইনশাআল্লাহ তো আজকে যত আলোচনা হয়েছে পেছনে সামনে যতটুকু হবে আল্লাহ প্রত্যেকটা কথা আমলের তৌফিক দান করেন আল্লাহ আগে আমাকে পরে আপনাদেরকে তৌফিক দান করেন প্রত্যেকটা বক্তা শ্রোতাকে আল্লাহ তাআলা কবুল করে নেন আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায় দেন আপনাদের ঘুমে ধরছে ঠান্ডায় ধরছে খিদে লাগছে জোরে কান আমিন জোরে কান আলহামদুলিল্লাহ ভাই এটা কি ভোল্টেজের কারণে সমস্যা কি কারণে এই সাউন্ড ক্লিয়ার না কেন বক্স মনে হয় ফাইটার হয়েছে গ্যাস করতেছে কি কারণে বক্স এই চাইরোটা হালকা এদিক ঘুরাই দেন স্টেজের দিকে তো আজকের এই মাহফিল আল্লাহ আমাদেরকে এখানে এনেছেন আল্লাহর অশেষ দয়া ভালোবাসা রহমত ছিল বিধায় আমরা আসতে পেরেছি। এই রিভাবটা লং রিভাব দেন, লং
শর্ট রিভাব না, রিভাবটা ভাসাইয়া দেন, বেশি করে রিভাব দেন। তো আল্লাহ আমাদেরকে এনেছেন, এতে আমরা খুশি না বেজার? কেমন মজলিসে আমরা এসেছি। আল্লাহ তাআলা বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, এমন মজলিস যেখানে বসলেই শুধু রহমত আর বরকত না, আল্লাহ সরাসরি এখানে সাকিনা রহমত নাজিল করেন। এবং এখানে বসলে আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সগীরা গুনাহ মাফ হওয়ার জন্য আর এত দামি মজলিস কই পাবেন? এই পতনুসার ইসলামিয়া মালিকিয়া মাদ্রাসার মাহফিল প্রতিদিন হয়? প্রত্যেক মাসে হয়? বছরে একবার আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন। এজন্য যতটুকু কথা শুনবো আমলের নিয়তে শোনা যাবে ইনশাআল্লাহ। এই ফাঁকা রাস্তাটা এখানে রাখবেন না, এখানে বিছানা দিয়ে দেন, একটা লোকও যেন এই হাঁটাহাঁটি না করে। রাস্তা থাকলে হাঁটাহাঁটি করবে, মজলিসে ফাঁকা রাখা দরকার নেই। আপনারা ভলান্টিয়ার ভাই, ইন্তেজামিয়া কমিটি যারা আছেন, এই রাস্তাটা বন্ধ করে এখানে আপনারা বিছানা দিয়ে দেন, এখানে যেন মানুষ বসতে পারে। আমি আপনাদের মাঝে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের আলোকে কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিন তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণ ইসলামে প্রবেশ মুমিনদেরকে আল্লাহ কেন করতে বললেন? তাফসীরে কুরতুবী, ইমাম কুরতুবী রহমাতুল্লাহ, তাফসীর ইবনে কাসির একই বর্ণনা। আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা মানুষকে যদি বলতে ইয়া আইয়ুহান নাস উদখুলু ফিস-সিলমি কাফা, একটা কথা ছিল, কিন্তু মুমিনদেরকে আল্লাহ কেন বললেন? তাহলে মুমিন কারা, এখানে কিছু প্রশ্ন থেকে যায়, ঠিক না? মুমিন হলো বিশ্বাস, এক মহাবিশ্বাসীর নাম, অদেখা গায়েবের উপরে বিশ্বাসী এক ব্যক্তির নাম হলো মুমিন। আল ঈমান বিশ্বাস। আর বিশ্বাসের লগাতি অর্থ আমরা জানি যে ঈমানের লগাতি অর্থ বিশ্বাস, আর এটার যে ইসতিলাহি অর্থ, পারিভাষিক অর্থ, বিশ্বাস বলতে ওই বিশ্বাসকে বোঝানো হয়েছে যেই বিশ্বাস কোনো যদি কিন্তু সারা বিশ্বাস করা হয়, এইটাকে বলা হয় বিশ্বাস। যেমন আল্লাহকে আমরা মানি, কোনো শর্ত আছে এই মানার ক্ষেত্রে? আল্লাহ গাইবের মালিক, এটার কোনো আমরা শর্ত দিয়ে মানি আল্লাহকে? কোনো কিন্তু এবং শর্ত ছাড়াই আল্লাহকে আমরা প্রভু হিসাবে মেনে নিয়েছি। আল্লাহকে আমরা চর্মচক্ষু দ্বারা দেখতে পারি নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো দুনিয়া, এই শব্দটা কিসের? এই যে এটা নতুন শুরু হইল, এটা একদমই ছিল না। সাউন্ড কমাইলে তো আবার বয়ান করা যাবে না। দেখেন কোথাও সমস্যা, সাউন্ড তো একদম কমাই দিছেন। সাউন্ড দেন, সাউন্ড দেন। তাইলে কি বলতেছিলাম ভাই? আমরা সাউন্ড দেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো চর্মচক্ষু দ্বারা দুনিয়াতে আমরা আল্লাহকে দেখতে পারবো। আপনারা জবাব দেন না কথার। বয়ান কি বন্ধ করে দেব? বয়ান কি চলবে? এটা তো চলেই না, লাইন নেই তো। এনে চাপ দিয়ে লন, চাপ না দিয়ে টান লইব। আমার দিকে লক্ষ্য করেন, আলোচনা কি চলবে? আপনারা কিন্তু হা না কোনো জবাব দেন না।
জবাব না দিলে আলোচনা করতে আমাদের কষ্ট হয়। ডাক্তারের কাছে রোগের কথা জিজ্ঞেস করলে ডাক্তারের রোগের কথা না বলতে হবে না? তা আমি আপনাদের অনেকের ছাত্রের সমান, অনেকের সন্তানের চেয়েও ছোট, আমি আমার চেয়ে অনেক যোগ্য আলেম, বড় আল্লামা এ মজলিসে আছেন, কিন্তু আমি অল্প সময়ের জন্য আপনাদের ওস্তাদ হয়েছি, অল্প সময়ের জন্য। এতটুকু সময় আপনারা আমার কথাগুলো আল্লাহ তাআলা রাসূলের খুশির নিয়তে হক কথাগুলো শুনতে চান না? তো জবাব দেওয়া যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তাইলে আমি বলতেছিলাম, আমরা আল্লাহকে কোনো যদি কিন্তু ছাড়াই বিশ্বাস করি। ঈমান কাকে বলে? ঈমান হলো, এটা বন্ধ করেন, আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বাতান ফাআফদালুহা قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق। ঈমানের প্রায় 70টা শাখা, মিশকাত শরীফের শুরুর হাদিস, এটা বুখারী মুসলিমেও বর্ণনা হয়েছে। ঈমানের কয়টা? 70টার মতো শাখা। এত শাখা, কিন্তু ঈমান কি এটাই তো জানলাম না। এবার আসেন, বিশ্বাস কাকে বলা হয়, ঈমান কাকে বলা হয়, এটা যদি বুঝেন বাকি সবকিছু আরো ভালো করে বুঝবেন। ঈমান কাকে বলা হয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। ঈমান হলো প্রথমে বিশ্বাস করতে হবে আল্লাহকে। কেমনে? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? সবাই বলেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতা আছে না নাই? বিশ্বাস করেন কি করেন না? এই বিশ্বাসের নাম ঈমান। ওয়া কুতুবিহি, কোরআনকে বিশ্বাস করেন কি করেন না? করেননি? তাওরাত, জবুর, ইনজিল এগুলো বিশ্বাস করেন কিনা? আরো 108 খানা সহিফা আল্লাহ নাজিল করেছেন, বিশ্বাস করেন কিনা? আল্লাহ এগুলো সব আমাদেরকে বিশ্বাসের মাধ্যম হিসেবে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, এই কিতাবগুলো। ওয়া রুসুলিহি, রাসূলকে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনকে বিশ্বাস করতে হবে। ওয়াল কদরি, তাকদীরকে বিশ্বাস করতে হবে। খায়রিহি ওয়া শাররিহি, আমার তাকদীরের ভালো এবং মন্দ, ভাগ্যের ভালো মন্দ কার হাতে? আমরা নবীকেও বিশ্বাস করলাম। নবীরে কেমনে বিশ্বাস করে জানেন? নবীকে বিশ্বাস করার নাম হলো, আল্লাহ নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নবীর পরে নবী নাই, এই কথার উপরে যার বিশ্বাস নাই তার ঈমান নাই। নবীর পরে কোন নবী আছে? কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে তিনি নাকি শেষ নবী। নাউজুবিল্লাহ বলেন। এ বাংলাদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সমস্যা নাই, তারা তাদের কাজ করবে। বাংলার জমিনে হিন্দুরা মন্দিরে গিয়ে পূজা দিবে, কোনো বাধা নাই। খ্রিস্টানরা গির্জায় গিয়ে ইবাদত করবে, মুসলমান কোনো বাধা দিবে না, বাধা দিবে না মুসলমান। হিন্দুরা গির্জা, হিন্দুরা মন্দিরে যাবে, সরস্বতী পূজা করো, কালী পূজা করো, দুর্গা পূজা করো, মুসলমান বাধা দিবে না, কারণ মুসলমান বিধর্মীদেরকে আঘাত দেওয়া শিখে নাই। এই বাংলায় হিন্দুরা থাকবে, কোনো সমস্যা না, বৌদ্ধরা থাকবে, কোনো সমস্যা না, এই বাংলায় বিধর্মীরা থাকবে, ভিন্ন মতাদর্শের লোক থাকবে, কিন্তু কোন আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষী, খতমে নবুয়তের উপর আক্রমণকারী কোন নাস্তিক, কোন মুরতাদ এই বাংলায় থাকতে পারবে না। কাদিয়ানীরা নিজের নবী দাবি করছে, এরা মুসলমান না কাফের? 53 বছর পর্যন্ত আমরা আন্দোলন করলাম, কাদিয়ানীকে কাফের ঘোষণা করা হয় নাই।
এই 24-এর গণঅভ্যুত্থানের পরেও যদি কাফের ঘোষণা না করাতে পারি, এর চেয়ে ব্যর্থ মুসলমান আর হতে পারে না। আমরা এই সিলেটের পবিত্র জমিন থেকে আবদার জানাই, কাদিয়ানীকে অচিরেই রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। কাদিয়ানী মুসলমান না কাফের? মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই। কাদিয়ানীদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলা ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নারায়ে তাকবীর। আল্লাহ নবী বলেন, না খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী জমিনে আসবে না। নবী যদি হইতই কেউ, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। আল্লাহ নবী বলে, আমার পরে কেউ নবী হইলে আল্লাহ ওমরকে নবী বানিয়ে দিত। একজন নবী শেষ জামানায় আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম, তাও উম্মত হয়ে, নবুয়ত নিয়ে না, কি হয়ে? শেষ নবীর উম্মত হয়ে আসবেন। তাই ঈমান, ঈমান হলো বিশ্বাসের নাম। রাসূলকে বিশ্বাস, পরকাল বিশ্বাস, তাকদীর বিশ্বাস, কিতাব বিশ্বাস, আল্লাহকে বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস। এই বিশ্বাসের সমষ্টিগতির নাম হলো ঈমান। এখন আমাকে বলেন, এরকম বিশ্বাসী মানুষ যারা আছে, সবাই নামাজ পড়ে? পড়ে। পরকাল বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু নামাজ পড়ে না, এই সংখ্যা বেশি না কম? পরকাল বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কিন্তু রোজা রাখে না, সংখ্যা বেশি না কম? সুদ খায়, সংখ্যা বেশি না কম? অন্যায় করে, সংখ্যা বেশি না কম? ইচ্ছা করে নিজ ইচ্ছা করে মানুষের গীবত করতেছে, শিকায়াত করতেছে, নিজের সওয়াবগুলো শেষ করে দিতেছে, এই মানুষের সংখ্যা বেশি না কম? তাইলে এজন্যই আল্লাহ বলছে, ও ঈমানদারেরা, যারা বিশ্বাস আনছো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে ঢোকো। এবার বুঝছেন? মানে মুমিন কারা? যারা ঈমান আনছে। ঈমান তো সবাই আনছি আমরা, আল্লাহর উপরে, পরকাল, আখিরাত সব বিশ্বাস করছি না, কিন্তু আমল করি না। আল্লাহ কয় হবে না, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে ঢোকো। কেমনে? বলে শুধু বিশ্বাস নয়, আমলও করতে হবে। কি করতে হবে? আপনারা জবাব দিবেন না, কি করতে হবে বলেন? ঈমান কাকে বলে? বিশ্বাসকে ঈমান বলে। আর যারা বিশ্বাস করে তাকে মুমিন বলে। তাকে কি বলে? মুমিন। আর মুমিন শুধু মুমিন হলেই হবে না, আল্লাহ বলে উদখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনরা, ঈমান তো আনছো এবং ইসলামে পরিপূর্ণ ঢুকো। আমাকে বলেন, ইসলামে পরিপূর্ণ ঢুকতে হলে প্রথমে কি লাগবে? আমল। কি বলেন? ঈমানের সাথে পরে কি লাগবে? এজন্য আল্লাহ সূরা আসরে কসম খেয়ে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, সব মানুষগুলো ধ্বংস, সব মানুষগুলো জাহান্নামী, ইল্লা, তবে সবাই না। কারা জান্নাতে যাবে? বলে 4 গুণওয়ালা মানুষ। 4 গুণের মধ্যে 1 নম্বর গুণ, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার,
দ্বিতীয় নাম্বার গুণ ওয়া আমিলুস সলিহাত। তাইলে দ্বিতীয় নাম্বার গুণ আমল, দ্বিতীয় নাম্বার গুণ কি? এখানেও বোঝা যায় ঈমান দ্বারা হবে না, আমল লাগবে। এজন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে ঢুকো। এবার আসেন পরিপূর্ণ ঢোকা কেমনে? বলে ঈমান আছে, হবে না, আমল লাগবে। এবার চলি আমল কি? আমলের মধ্যে এক নম্বরে হলো নামাজ। কি সবাই বলেন? আমাদের নামাজ ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। একেবারে মিথ্যে কথা, কাঁচা মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। নামাজের সবচেয়ে ছোট সূরাটা নির্ধারণ করছে, কুল হুয়াল্লাহু ইন্নাতাইনা, বাস। নামাজে কোনো খুশু খুজু নাই, আদব নাই, আখলাক নাই। এমপি মন্ত্রীর সামনে দাঁড়াইলে ভয় নয়, প্রশাসনের সামনে দাঁড়ায় ভীত হয়ে যায়, আর আল্লাহর সামনে দাঁড়ায় ভীত হয় না, এর নাম মুমিন না। কত বড় সাহস আমাদের! মহাপরাক্রমশালী আল্লাহর সামনে দাঁড়াইছি, হাউসি দিতেছে, ভিতরে আলা জিব্বা দেখা যায়, কাশি দিতেছে, মাথা চুলকাইতেছে, এগুলো নামাজ না। আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ কয় মুমিনরা সফল। কোন মুমিনরা সফল? যেই মুমিন নামাজে খুশু খুজু রাখবে। বলেন এবার খুশু খুজু কাকে বলে? খুশু অর্থ আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুশু মানে পুরো দেহটাকে আল্লাহর দিকে অবনত করে দেওয়া। খুজু অর্থ হলো আমার অন্তরকে আল্লাহর দিকে অবনত করে দেওয়া। এক কথায় যদি বলি, দেহ এবং মন পুরোটা আল্লাহর দিকে সিজদাবনত করে দেওয়া, দেহ এবং মন পুরোটা আল্লাহর দিকে ঝুঁকায়া দেওয়া, দুনিয়ার চিন্তাগুলো ফালায়া দেওয়া, সবগুলো ফালাইয়া একমাত্র আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহর উপরে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়া, দুনিয়ার চিন্তাকে ফালাইয়া আল্লাহর চিন্তায় মনোনিবেশ হইয়া আমার দেহ মন সব আল্লাহর দিকে ঝুঁকাইয়া নামাজ পড়ার নাম হলো খুশু এবং খুজু। ভীত যেমন বাঘের সামনে গেলে তুমি ভীত হয়ে যাও, আল্লাহর সামনে গিয়ে ভাবে হয়ে যেতে হবে, তাইলে তোমার নামাজের পরিপূর্ণতা আসবে। আল্লাহ বলে, মুমিন তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও। ইসলামে পরিপূর্ণ দাখিল হও মানে অর্ধেক মানবো অর্ধেক মানবো না, তা হবে না, তা হবে না। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করছে, যাকাত দেয়, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ওনার মতো আল্লাহ ওয়ালা কেউ নেই। বান্দা একটা সমস্যা কয়, কি কয়? সুদ খায়। কি খায়? কত অনুসারে এমন আল্লাহর ওলি নাই যে সুদ খায়? আছে? সুদখোর আছে? সুদের 70টা গুনাহ, 70 গুনার মধ্যে সবচেয়ে ছোট্ট গুনাহ মায়ের সাথে জিনা করার গুনাহ। নাউজুবিল্লাহ বলেন না। বাকি 69টা কত ভয়ঙ্কর! ও যুবক ও বৃদ্ধ বাবা আমার, সুদ যারা খায় এদের সংসারে কোনোদিন শান্তি হবে না। সুদ যারা খায় এদের রিজিকে বরকত আসবে না, বিপদ কমবে না, অভাব কমবে না। জেনে নাও, সাময়িক একটু মজা পেতে পারে, কিন্তু হালাল কামাই এত মজা, এত বরকত। ওই হালাল কামাই করনেওয়ালা 100-200 টাকা কামাই করে ডাল আলু ভাতে যেই মজা পায়, হারাম কামাই করনেওয়ালা কোটি কোটি টাকা হইলে মুরগির রোজ কোরমা পোলাও খাইলেও সেই মজা পায় না। কোটি টাকার মালিকই দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারাই নির্বোধকে বুঝাইতে পারে কোথায়। উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়ে।
ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? জোরে বলেন, কে আমাদের রব? আল্লাহ আল্লাহ শিরিন স্তোনাম, শিরে সাকার বিকুনাদ জানম তাম। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাকসুদ হ্যায়। ও আমার যুবক, ও আমার মুরব্বী বাবারা, আল্লাহ তাআলা বলে পরিপূর্ণ ইসলামে ঢুকো, নামাজ রোজা হজ যাকাত সব ঠিক আছে, কিন্তু সুদ খান, কোনো লাভ আছে? সুদও খান না, ঠিক আছে, নামাজ রোজা হজ যাকাত পর্দা সব ঠিক আছে, সুদও খান না, খালি একটু ভাবির লগে দেখা দেয়। কার লগে? ভাবির সাথে দেখা দেয়, মামিকে দেখা দেয়, মামানিকে দেখা দেয়, চাচিকে দেখা দেয়, এটাকে কোনো গুনাই মনে করে না। অথচ যে আল্লাহ নামাজকে ফরজ করেছে, সে আল্লাহ আবার কোরআনে পর্দাকে ফরজ করেছে কিনা? তাইলে আপনি নামাজকে এত গুরুত্ব দিলেন, পর্দাটাকে মোটেও গুরুত্ব দিলেন না। আল্লাহ কয় হবে না উদখুলু ফিস সিলমি কাফা, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করছো, যাকাত দাও, সব ঠিক আছে, পর্দা করো না, লাভ নাই। ঠিক আছে, পর্দাও করে, ও বান্দা যাকাতও দেয়, আমিন পড়ে, ইশরাক পড়ে, চাষ পড়ে, বান্দার মুখের ব্যবহার ভালো, বিশাল আল্লাহওয়ালা, বিশাল দানবীর। একটু সমস্যা কয় কি, আর একজনের জমির আইল কাইটা নিজের মধ্যে ঢুকাইছে, আর একজনের হক নষ্ট করছে। এমন লোক আপনাদের পতন কুশারে নাই? আছে না নাই? তাইলে আমাকে বলেন, এর দ্বারা সফল হওয়া যাবে? এর দ্বারা মুমিন হওয়া যাবে? না না, নামে আমরা মুসলমান, মুমিন হতে পারি, তবে কাজের বেলায় এটা পরিপূর্ণ মুমিন হওয়া যায় না। আল্লাহ সবার হক ক্ষমা করবে, মানুষের হক নষ্টকারীকে আল্লাহ মাফ করবেন না, মাথায় রাখেন। আচ্ছা বুঝলাম, খুব ভালো কথা, আর একজনের জমির আইল কেটেও নিজের মধ্যে ঢুকায় না, কিন্তু বান্দা জেহাদের কথা শুনলে চান্দি গরম হয়ে যায়। আছে না নাই? এখানে একটু হুজুরকেও দোষ আছে, কিছু ওলামায়ে কেরাম মনে করে ওই জায়নামাজে বসে কইলে ইসলাম কায়েম হয়ে যাবে। আছে না নাই? জায়নামাজে বসে যদি দোয়া করলেই ইসলাম কায়েম হয়ে যাইতো, আমার নবী উহুদের ময়দানে গিয়া রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না। আমার মায়ার নবী 27টা যুদ্ধে উপস্থিত হয়ে সশরীরে যুদ্ধ করেছেন। এর দ্বারা প্রমাণ হয়ে যায় জায়নামাজের ইবাদত মসজিদের ইবাদত আর ময়দানের ইবাদত এক না। মসজিদের ইবাদত মসজিদে করতে হয়, ময়দানের ইবাদত জিহাদের ময়দানে গিয়ে বাতিলের সামনে সশরীরেই করতে হবে। মিডা মার্কা ইসলাম, মিষ্টি ইসলাম খুব ভালোবাসে। বাইবেল যে কারণে বিকৃত হয়ে গেছে, ঋগ্বেদ গীতা বিকৃত হয়ে গেছে কেন? এই ধর্মীয় পণ্ডিতরা যেই জিনিসটা মানুষ, ওদের ধর্মের মানুষের কাছে কঠিন মনে হয়েছে, সেগুলোকে তারা মাইনাস করে, যেগুলোকে সহজ সেগুলোকে তারা সংযোজন করেছে, এজন্য বিকৃত। আর কোরআন ১৫০০ বছর পর্যন্ত একটা হরকতের ভুলকে বের করতে পারে নাই। ঋগ্বেদ গীতা বাইবেল রামায়ণ রিসার্চ করে মুসলমানরা বিধর্মী হয় না, কিন্তু প্রত্যেক দিন ইউরোপ আমেরিকা মেক্সিকো বেলজিয়াম কানাডা এমন কোন রাষ্ট্র নাই, নিউজিল্যান্ড সহ প্রত্যেক রাষ্ট্রে মুসলমান হচ্ছে না, প্রত্যেক রাষ্ট্রে প্রতিদিন কাফের মুসলমান হচ্ছে। আমার কোরআন, আপনার কোরআন দামি কোরআন, যে কোরআনে আল্লাহ কসমোলজি বিদ্যা রেখেছেন, অ্যাস্ট্রোলজি বিদ্যা রেখেছেন, বায়োলজি বিদ্যা রেখেছেন। শুধু তাই, পদার্থ বিজ্ঞান ফিজিক্স, ওই মহাকাশের কথা আল্লাহ কোরআনে রেখেছেন, জমিনের নিচের কথা আল্লাহ কোরআনে রেখেছেন, অর্থনীতির কথা আল্লাহ কোরআনে দিয়েছেন, সমাজ ব্যবস্থার কথা আল্লাহ কোরআনে বলেছেন। শুধু আল্লাহ রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আল্লাহ একটু দুর্বল রাখছেন কোরআনকে, না নাকি? যে আল্লাহ কোরআনকে এত পাওয়ারফুল করেছেন, ওই কোরআন রাষ্ট্র পরিচালনায় দুর্বল? কোরআন হলো পরিপূর্ণ এক গাইডের নাম। রাষ্ট্র সুন্দর করতে চাও, কোরআন অনুযায়ী দেশ চালাও। রাষ্ট্র সুন্দর করতে চাও, কোরআন অনুযায়ী দেশ চালাও। সমাজ সুন্দর করতে চাও, কোরআন অনুযায়ী সমাজ চালাও। তোমার পরিবার সুন্দর করতে চাও, কোরআন এবং ইসলাম অনুযায়ী পরিবার চালাও। তোমার পরিবার সবচেয়ে উত্তম পরিবার হবে, তোমার রাষ্ট্র সবচেয়ে উত্তম রাষ্ট্র হবে, তোমার অর্থনৈতিক ব্যবস্থা
সবচেয়ে উত্তম অর্থনৈতিক ব্যবস্থা হবে যদি তোমার প্রত্যেকটা সেক্টরে তুমি কোরআনকে সেটিং করে নিতে পারো। হুজুর, হুজুররা আবার রাজনীতির কথা কেন কয়? এরা একটু মাদ্রাসায় পড়বে, মসজিদে ইমামতি করবে, আর মাঝে মধ্যে মানুষের বাড়ি খাইবে দেবে, এই তো কাম। হুজুররা মানুষের বাড়ি খায়, ঠিক না? হুজুররা মানুষের বাড়ি খায়, আর আপনি খাওয়ান পাইলে সাইরা দেন বুঝি। শুক্রবারে জিলাপি লইয়া পিটে পিটি করেন আপনারা। আমরা মানুষের বাড়ি খাই না, আমগো আল্লাহ খাওয়ায়, খাইতেই তো পারি না, এত দিয়ে রাখে সামনে, খাওয়াই তো যায় না, আর কত খায়? আমাকে বলেন তো, রিজিকের মালিক কে? ডক্টর ইউনুস? আমেরিকা? রিজিকের মালিক আমার চাকরি? রিজিকের মালিক একমাত্র কে? আমি হাজার চেষ্টা করলে আমার রিজিকে নেই, সেটা আমি খাইতে পারবো? আল্লাহ কিন্তু শর্ত করেন নাই। যারা আলেম, যারা বক্তা, যারা মাওলানা, যারা শাইখুল হাদিস, যারা কি বলে মুহাদ্দিস, যারা মুফাসসির, ইমাম, এদেরকে আল্লাহ ভালো ভালো খাওয়াবেন, এটা বলছে। আল্লাহ বলছে মানে আমিলা সালিহা, যারা নেক আমল করবে, রিজকুন কারীম, আল্লাহ তাদের প্রত্যেককে সম্মানিত রিজিক দিবেন। আল্লাহর কাছে কোনো মুফতি মাওলানার পার্থক্য আছে ভাই? আপনারা আমাদেরকে পার্থক্য করেন কেন? আপনারা আমাদেরকে দেখলে চিন্তা করেন কেন যে হুজুররা আবার কি পারবে? হুজুররা কি পারবে, এই যে একটা তুচ্ছতার সাথে আপনি বলেন এরা ক্ষমতায় যায় কি করবে আর রাষ্ট্র কেমনে চালাবে। আমার একটা জবাব দেন, হুজুররা কি পড়ে, বাইবেল না কোরআন? তাইলে হুজুররা যদি রাষ্ট্র চালায় বাইবেল দিয়ে চালাবে না কোরআন দিয়ে চালাবে? তাহলে রাষ্ট্র ভালো চলবে না মন্দ চলবে? শুধু ভালো নয়, এই পৃথিবীর ইতিহাসে সোনালী রাষ্ট্র শাসন যদি কেউ করে থাকে, টুপিওয়ালারা, ওলামায়ে কেরাম, আল্লাহ বান্দারা করে গেছেন। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী শাসন করেছেন, জুলকারনাইন শাসন করেছেন, স্পেন মুসলমান 950 বছর শাসন করেছে, ওসমানী খেলাফত, আব্বাসী খেলাফত, এই যে আমাদের হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 56,000 বর্গ মাইল নয় অর্ধ পৃথিবী শাসন করেছেন, পুরো অর্ধ পৃথিবী শাসন করে পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত উপস্থাপন করে গেছেন। আজ যদি বাংলার জমিনে ওলামায়ে কেরামরা নেতৃত্বে যায়, খোলাফায়ে রাশিদার চেতনা নিয়ে নেতৃত্ব দেয়, সমাজকে নেতৃত্ব দেয়, পরিবারকে নেতৃত্ব দেয়, রাষ্ট্রকে নেতৃত্ব দেয়, কসম করে বলতে পারি এই বাংলায় দুর্নীতি থাকবে না, হত্যা থাকবে না, মানুষের টাকা চাঁদাবাজি হবে না, সম্পদ লুটতরাজ হবে না, দেশের টাকা বিদেশ পাচার হবে না। আমরা বিজ্ঞানে আগানো, আমরা অর্থনৈতিক ব্যবস্থাপনায় আগানো, আমরা সামাজিক ব্যবস্থাপনায় আগানো, আমরা পরিবারতন্ত্রে আগানো, আমরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আগানো। এই যে আগানো আগানো বলি, আমরা আগানো না, কোরআন আগানো, এই জন্য আমরা আগানো। ঠিক কিনা জোরে বলেন? আপনি আমার সাথে যদি বলেন আপনারা কেমনে রাষ্ট্র চালাবেন, আমি যখন বলবো কোরআন দিয়ে চালাবো, আপনি কি বলবেন আমাকে? আল্লাহ নবী মদিনা সনদ দিয়ে রাষ্ট্র চালান নাই? আহা, হযরত ওমর ফুরাত নদীর তীরে দাঁড়িয়ে বলেছে, ফুরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমর আল্লাহর দরবারে জবাব দিতে হবে, আমার শাসন আমলে একটা কুকুরও না খেয়ে মারা যেতে পারবে না। আর আপনি ইসলাম মানেন কেমনে? কয় নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, পর্দাও করি, কিন্তু যখন বিপ্লবের ডাক আসে, যখন আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য ময়দানে যেতে হয়, বেঈমানরা নবীকে গালি দেয়, বেঈমানরা আমার আল্লাহকে গালি দেয়, ইসলামী শিক্ষা ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র করে, তখন আপনি ময়দানে যান না ভয়। আল্লাহ কয় অর্ধেক ইসলাম মানলি আর অর্ধেক মানলি না, তুই আমার বান্দা হতে পারলি না। অর্ধেক মানবো অর্ধেক মানবো না তা হবে না। মুসলমান তো ভয় পেতে পারে না, মুসলমান তো বীরের জাত। ওই মুতার জমিনে ওমরে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বীরত্ব দেখিয়েছেন। আল্লাহ নবী বসে আছে, একটা চিঠি লিখলেন, হারিস ইবনে উবায়দাকে নবী চিঠিটা দিলেন, দিয়া বললেন, হারিস, এটাকে তুমি রোম সম্রাট সুরাহবিলের নিকট পৌঁছে দাও।
খ্রিস্টান শাসক ওর কাছে চিঠিটা দিল। খ্রিস্টান শাসক সুরাবিল দেখতেছে আল্লাহ তাআলার পয়গম্বর বলেছে, ও সুরাবিল, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, ইসলামের ছায়াতলে আসো। আপনার ঘরে যদি মেহমান যায়, আমাকে একটু জবাব দেন, আপনি তারে মারবেন? এই আমার দিকে তাকান, আপনি তারে মারবেন? বিধর্মী হলেও মারবেন না? না। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবারা, হারিস ইবনে উবাইদা নবীজির প্রিয় একজন সাহাবা, যখন সুরাবিলের নিকট এই দাওয়াত নিয়ে গেল, সুরাবিল হারিস ইবনে উবাইদা নবীর প্রিয় সাহাবীকে টুকরো টুকরো করে শহীদ করে ফেলল। আমার মায়ার নবীর কানে যখন পৌঁছে যায়, হারিসকে বেঈমানরা মেরে ফেলেছে, শহীদ করে ফেলেছে, আল্লাহ নবী হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আমার নবী ডেকে বলে, তোমরা তাড়াতাড়ি জানা দাও, আমার একজন হারিসকে তারা মেরেছে, আমরা 3000 সৈন্য আসতেছি, 3000-এর মোকাবেলা যেন ওই রোম সম্রাট করে। আল্লাহু আকবার। একজনকে মারছো, 3000-এর মোকাবেলা করো। ও মুসলমান, আল্লাহর গোলাম, কেমনি ইমানের পরিপূর্ণতা তারা এনেছে। আল্লাহর নবী এবার যুদ্ধের জন্য সেনাপতি নির্ধারণ করলেন। প্রত্যেক যুদ্ধে সেনাপতি কয়জন? একজন। কয়জন? কিন্তু মুতার যুদ্ধে আমার নবী 3 জন সেনাপতি নিয়ে যুদ্ধ করলেন। এর মধ্যে 1 নাম্বার নবীর প্রিয় পুত্র যায়েদ, যায়েদকে আমার নবী 1 নম্বরে দাঁড় করাইলেন। 2 নম্বরে আমার নবী জাফর ইবনে আবি তালেবকে দাঁড় করাইলেন। 3য় সেনাপতি হিসাবে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহাকে দাঁড় করাইলেন। এবার আমার নবী যায়েদকে বলে, যায়েদ, মুতার প্রান্তে যখন যুদ্ধ করবা, ওই যুদ্ধের সময় তুমি যখন শহীদ হয়ে যাইবা, তোমার থেকে কালেমার পতাকা আমার জাফর হাতে নিয়ে যুদ্ধ শুরু করবে। যায়েদ এবার চোখের পানি ছেড়ে কান্না করে দেয়, ও মায়ার নবী, তার মানে আমি মুতার যুদ্ধে শহীদ হয়ে যাইতেছি? আমার নবী বলে, হ্যাঁ, শহীদ হবা। সুবহানাল্লাহ। অথচ তিনি ভয় পান না, তিনি তখন আল্লাহর কাছে শুকর আদায় করে এই আয়াতটা তেলাওয়াত করে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তখন তিনি আয়াতটা পড়ে আর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। তখন তিনি আল্লাহর কাছে শুকর আদায় করে, আল্লাহ, আমার জানটা আমি তোমার কাছে বিক্রি করার একটা সুযোগ পাইছি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, আমি মুমিনের জান কিনে নিব জান্নাতের বিনিময়। ও আমার যুবক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরকে ডেকে বললেন, 2য় সেনাপতি জাফর, তুমি যখন শহীদ হয়ে যাইবা, তোমার থেকে কালেমার পতাকা আমার আব্দুল্লাহ নিয়ে যুদ্ধ শুরু করবে। জাফর এবার টেনশনে পড়ে গেল, নবী, আমিও শহীদ হয়ে যাব? বলে, হ্যাঁ। জাফর আল্লাহর দরবারে শুকর আদায় করে, ও আল্লাহ, তোমার কাছে শুকর আদায় করি, আমার জান তোমার দরবারে কোরবানি করার সুযোগ পেয়েছি। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? 3য় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আল্লাহ নবী ডেকে বলে, আব্দুল্লাহ, ওই মুতার প্রান্তে তুমি যখন শহীদ হয়ে যাইবা, আমার খালিদ বিন ওয়ালিদ তোমার থেকে তরবারি নিয়ে যুদ্ধ করবে। এ মুসলমান, তখন আব্দুল্লাহ বিন রাওয়াহা খুশি হয়ে গেল, আমিও মারা যাব আল্লাহর রাস্তায়, শহীদ হয়ে যাব, এর চেয়ে আর খুশি কিছু হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়া নবী ডেকে বলে, তোমরা দ্রুত বিদায় নাও, ফ্যামিলি থেকে বিদায় নাও।
আব্দুল্লাহ চলে গেল বিদায় নেওয়ার জন্য, জাফর চলে গেল বিদায় নেওয়ার জন্য, কিন্তু জায়েদ যায় না। আমার নবীকে, জায়েদ তুমি কেন যাও না? জায়েদ চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কই, ও আমার বাবা গো, আমি কই যাব? আপনি আমাকে কোলে পিঠে করে মানুষ বানাইছেন। আমার মা, আমার আম্মা জান আয়েশা, আমি কার কাছ থেকে আর বিদায় নিব? আমি যদি মায়ের কাছে যাই, মা আমারে বিদায় নাও দিতে পারে মায়ার কারণ। বিদায় যদি দেয়, আমি মায়ায় পড়ে যেতে পারি, আমি মায়ের কাছে যাব না। ও বাবা, আপনি আমারে বিদায় দিয়ে দেন। ও বাবা, ভাই এই পর্দা ফালান, অনেক ঠান্ডা আসতেছে, মানুষ এদিকে আসতে পারে না, অনেক ঠান্ডা আসতেছে, গলা টলা বয়ে যাইতেছে। মানুষ এদিকে আসতে পারে সামনে? হ্যাঁ, বাতাসটা এদিকে মনে হয়। এই কানা খোলেন, এইটা খোলেন, এটা বন্ধ করে এটা খোলেন, অনেক কষ্ট হয়। এই রেজাল্ট লাইট জ্বালায় দেন দিয়ে ওইটার শয়তানে ধরছে, মনে বইয়ে দুইটা বাচ্চা। আচ্ছা, আমার দিকে লক্ষ্য করেন, সবাই বিদায় নিতে গেছে, জায়েদ যায় নাই। আপনারা কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনতেছেন? শুনতেছেন? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ঈমান আনতে হবে, মুসলমান হতে হবে। এই বিষয়বস্তুর উপর আলোচনা চলছে, এটা মাথায় রেখে প্রত্যেকটা কথা শুনবেন, পরিপূর্ণ ঈমান হওয়ার শর্তগুলো শুনবেন। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়ি চলে গেল বিদায় নেওয়ার জন্য। আল্লাহর নবীর প্রিয় সাহাবা জাফর বাড়ি গেল বিদায় নেওয়ার জন্য। বিবির কাছে গিয়া কয়, ও বিবি, তরবারি দাও, আমার কাপড় দাও, আর থাকা হবে না। বিবি তখন ডাক দিয়া কয়, স্বামী আমার, গত রাত্রে কেবল বিয়ে হয়েছি, এখন আপনি বলতেছেন যুদ্ধে যাবেন, কেমন কথা বাসায় আসে? আব্দুল্লাহ এবার জাফর ইবনে আবি তালেব ডেকে বলে, ও আমার বিবি, না না না, আমার আর থাকা হবে না, আমার নবী আমাকে যুদ্ধে সারথি করেছে, আমি শহীদ সেনাপতি হয়ে গেছি। এই জাফর ইবনে আবি তালেব, এই জাফর ইবনে আবি তালেব আল্লাহর জন্য, রাসূলের জন্য বিবির কাছে গেলেন না। হে মুসলমান ইমানদার, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সন্তান বিবি ফলায় চলে গেছে, যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে। শেষ পর্যায়ে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 9টা তরবারি যার হাতে যুদ্ধ ভেঙে গিয়েছে, এরপরও তাকে থামাইতে পারে নাই। 3000 মুসলমান 2 লক্ষ রোমান সৈন্যকে পরাজিত করে ইসলামের বিজয় অর্জন করেছে। আর আপনার আমার ঈমান, আপনার আমার ঈমান। ও মুসলমান, এজন্য নামাজ মানবো, রোজা মানবো, হজ করবো, যাকাত দিব, তাহাজ্জুদ পড়বো, আওয়াবিন পড়বো, ইশরাক পড়বো, আলহামদুলিল্লাহ, এগুলো তো লাগবেই। হুলুসিয়াতের সাথে আমল তো লাগবে, নাইলে ওলি হতে পারবেন না। আর ওলি না হলে আল্লাহকে কেমনে পাবেন? যে তাহাজ্জুদ পড়ে না, সে ওলি হওয়া বড় কঠিন। আমি আপনার তাহাজ্জুদের বয়ান করবো আর আমি নিজে পড়বো, এর কোনো দাম নাই। আমি নামাজ পড়বো না, আপনাকে নামাজের বয়ান করবো, এর কোনো দাম নাই, আছে নাকি? সুতরাং আপনাকে সর্ব অবস্থায় ঈমানকে পরিশুদ্ধ রাখার জন্য ইসলামের কোন ছোট থেকে ছোট বিষয়কেও মাইনাস করা যাবে। হঠাৎ করে একজনকে মেজাজ গরম হলো, গালি দিয়ে দিলেন, অথচ আপনি বিশাল নামাজি। আপনি গীবত করে ফেললেন, অথচ বিশাল আল্লাহওয়ালা, আপনি নামাজই ছাড়েন না। আর একজনকে গালি দিলেন, নামাজই ছাড়েন না, আপনি রোজাও ছাড়েন না, বিশাল আল্লাহওয়ালা, মা বাবার সাথে সম্পর্ক নেই আপনার, হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, শানে নুজুল আলোচনা করার সময় নেই, লম্বা করব না। তবে আপনাদের কাছে এতটুকু আলোচনা আমি রেখে যেতে চাই, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হলে আল্লাহর প্রত্যেকটা আইন কানুন, রাসূলের প্রত্যেকটা সুন্নাহকে মানতে হবে, না হয় পরিপূর্ণ মুমিন হওয়া যাবে। জিহাদ মানবেন, তাজকিয়া মানবেন না, তাজকিয়ায়ে নফস মানবেন, আবার জিহাদ মানবেন না, তাবলীগ মানবেন, বাকিগুলো মানবেন না, তাবলীগ মানবেন না, বাকিগুলো মানবেন, এটার নাম ইসলাম না। শোনেন, 4টা জিনিসের নাম ইসলাম। সবাই হাত উঠান, 4টা আঙ্গুল করেন। কয়টা জিনিসের নাম ইসলাম? সবাই বলেন, কয়টা জিনিসের নাম ইসলাম? এক নম্বর করেন,
এক নাম্বার তাজকিয়া নফস, আত্মশুদ্ধি। বলেন আত্মশুদ্ধি। আবার বলেন, কোন হক্কানি পীর, কোন আল্লাহওয়ালা, কোন আলেম বা কোন মাদ্রাসার উস্তাদ, ভালো একজন আলেমের সংস্পর্শে গিয়া আত্মশুদ্ধির বয়ান নেওয়া, সবক নেওয়া, আমল করা, এটা এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, হাত উঠান, তালিম, শিক্ষা। বলেন কি? শিক্ষা, নববী শিক্ষা, যেই শিক্ষার দ্বারা আল্লাহর পরিচয় মিলে, পরকালের পরিচয় মিলে, এই শিক্ষা। এক নাম্বার আত্মশুদ্ধি, দ্বিতীয় নাম্বার শিক্ষা। এক নাম্বার আত্মশুদ্ধি, দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হলো তাবলীগ। সবাই বলেন কি? তাবলীগ, অর্থাৎ দ্বীনের প্রচার করা। এটা প্রচলিত তাবলীগের সিস্টেমে হতে পারে অথবা আপনার নিজের সিস্টেমে হতে পারে। তাবলীগ করতে হবে, দ্বীনের দাওয়াত। আজকে বয়ান করতেছে, এটাও তাবলীগ। এটাও কি দ্বীন? তাবলীগ অর্থ হলো পৌঁছানো। চতুর্থ নাম্বার হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই চারটা জিনিসের কেউ একটা মানবেন, একটা মানবেন না, আপনি ইসলামে পরিপূর্ণ ঢুকবেন না। কথা শেষ। এই চার জিনিস মেনে আল্লাহ আমাদেরকে অন্ধকার কবরে খালেস মুখলেস ইমানদার হয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমি এখন শেষ করছি। মুশাহিদ কাশিমি হাফিজুল্লাহ তাআলা আসছেন? হ্যাঁ, কই? উনি আসতেছেন, উনি সংক্ষিপ্ত কথা বলবেন। এরপরই আমার বড় ভাই মাওলানা হাফিজ রহমান সিদ্দিক হাফিজুল্লাহ তাআলা উনি বয়ান করবেন। আমার কথায় আল্লাহ তাআলা কোনো ভুল ত্রুটি থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করেন, আর সঠিক কথাগুলোর উপরে আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ আমাদের আল্লাহ আমার কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম। আলহামদুলিল্লাহ, আমরা হযরতের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। আমাদের